নবীজি ঘোষণা করে দিলেন, বেঈমানদের সঙ্গে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বেঈমানদের সঙ্গে যুদ্ধের দামামা বেজে উঠেছে। কে আছো নবীর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধে করতে যাব ময়দানে? ও মুসলমান, নবীর দেওয়া ঘোষণা শোনা মাত্র বশীর ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি নাই, বিবি দুনিয়া থেকে আগে বিদায় হয়ে গেল। কেবলমাত্র একটা সন্তান, 7 বছরের একটা ছেলে সন্তান। নবীজি যখন যুদ্ধের জন্য যাওয়ার জন্য আহ্বান জানালেন, বশীর ইবনে উখবা, ঘরে বিবি নাই, বড় কোন সন্তান সন্ততি নেই, কেবলমাত্র 7 থেকে 8 বছরের একটা যুবক, একটা শিশু সন্তান, ছেলে সন্তান। নবীর ঘোষণা শোনা মাত্র সন্তানের কথা ভুলে গেলেন, ঘর বাড়ির কথা ভুলে গেলেন, প্রতিবেশীর কথা ভুলে গেলেন। ও ভাই, আত্মীয় স্বজনের কথা মাথার দেমাকের মধ্যে নেই, কেবলমাত্র দেমাকের মধ্যে ঢুকেছে নবীর ইশকে মোহাব্বত। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা কি পরিমাণ হৃদয়ের মধ্যে উজ্জীবিত হয়ে পড়েছে, বলা মাত্র নবীজির সঙ্গে রওনা হয়ে যায়। ও মুসলমান, বশীর ইবনে উখবা ছোট্ট সন্তানের দিকে তাকানোর সময় সে পায় নাই। সন্তানটা প্যাল প্যাল করে কেবলমাত্র তাকাচ্ছে, বাবা কোথায় যায়, আমাকে কিছুই বলে না। সন্তান বাবার দিকে তাকায় দেখে বাবা নবীর সঙ্গে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমি আপনি বাবা যদি হইতাম, অন্তত পক্ষে বলতাম, সন্তান তুমি থাকো, একটু ঘুরে আসে, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। শিশু সাহাবীর বাবা বশীর ইবনে উখবা সন্তানের দিকে তাকায়নি, সন্তানের দিকে তাকায়নি। সন্তানকে বলবে এটা দেবাকের মধ্যে নেই, নবীর মুহাব্বতে চলে যায় যুদ্ধের ময়দানে। অনেক কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আল্লাহর বান্দা জান্নাতের নাকের মধ্যে নিয়ে শহীদ হয়ে গেছি। সন্তান অপেক্ষমান, বাবা আসবে, নবীর সঙ্গে বাবা গেছে। সন্তান অপেক্ষমান, আমার তো বাবা ছাড়া কেউ নাই, আমার তো বাবা ছাড়া কেউ নাই। বাবা যদি খাওয়া দেয় আমি খাই, আমি নিজে হাতে পর্যন্ত এখনো খানা খাই না। বাবা যদি গোসল না করায় দেয় আমার কেউ নাই, কে গোসল করাবে? আমার তো মা নাই, আমার তো মা নাই, বড় কোনো ভাই নেই, বড় কোনো বোন নাই। বাবা ছাড়া আমি বড় এতিম, জমিনের মধ্যে আমার তো কেউ নাই। বাবা কেমন পেল পেল করে রাস্তার দিকে তাকায় আছে। হঠাৎ করে দেখে গো বাবা নাই, নবীর সঙ্গে বাবা গেছে, কিন্তু নবী একা আসতেছে। কৌতূহল জাগলো, নবীর সঙ্গে বাবা গেল, নবী কেন একা? আমার বাবা কই? নবীকে প্রশ্ন করে, নবী গো আমার বাবা কই, বাবা কই? আপনার সঙ্গে গেছে আমার বাবা, আপনি কেন একা? আমার বাবা কই? নবীজি কোনো কথার জবাব দেয় না। কি জবাব দেবে ছোট্ট মাসুম বাচ্চাটাকে? নবীজি কলিজা ফেটে চিরচির হয়ে যাচ্ছে, বারবার প্রশ্ন করে শিশু সাহাবী, নবী গো আমার বাবা কই, আমার বাবা কই?
নবীজি কোন কথার জবাব দেয় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ছোট্ট সাহাবী আবার ডাক দেয়, নবী গো জবাব দেন, আমার কথার জবাব দেন, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কেন আসে? নবী গো আপনি জানেননি আমি বাবার গলা না ধরে ঘুমাইতে পারি না। নবী গো বাবা যখন চলে যায় আমি প্যাল প্যাল করে তাকাইয়া থাকলাম, আমার বাবা আমাকে একটা কথা পর্যন্ত বলে গেল না। নবী গো আমার বাবা গোসল না করাইলে আমি গোসল করতে পারি না। ও নবী বাবা যদি খাওয়াইয়া না দেয় আমি খাইতে জানি না। আমি প্রতিদিনের অভ্যাস হলো বাবার গলা ধরে ঘুমাইতে যাই। নবী গো আমি আজকে কার গলা ধরে ঘুমাবো, আমার বাবা কই খবরটা দে। নবীজি শিশু সাহাবীর আত্মনাদ দেখে চোখের পানি সেরে সেরে শুধু কাঁদে। শিশু সাহাবী একবার নবীর ডান দিকে যায়, নবী বাম দিকে মুখটা ঘোরায় নেয়, বডিটাকে ঘুরে কি জবাব দিবে? যদি এখন বলে এই বাচ্চাটার সামনে যে তোর বাবা দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেছে, এই কথাটা কেমনে করে বলবে, কেমনে করে বলবে? কলিজা ফেটে যায়, চিরচির হয়ে যায়। একবার ডান পাশে বলে নবীজি বাম দিকে ঘুরে যায়, আবার বাম দিকে যায়, নবীজি ডান দিকে ঘুরে যায়, বলতে পারে না। যদি সহ্য না করতে পারে, এ যুবক ভাই ছোট্ট বেলায় বাবার কাছে কত আবদার জানাইলা, কত কিছু চাইছো, কত আবদার অ্যাপ্লিকেশন জানাইছো, আজকে তোমার বাবা নাই। কার কাছে চাইবা, কার কাছে আবদার জানাইবা, কার কাছে তুমি জোর করবা? বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুমিন ইমানদার আল্লাহ নবীজি আর সহ্য করতে পারে না, এবার সন্তানটাকে মাথার মধ্যে হাত দিয়ে বুকের মধ্যে জড়াইয়া নবীজি ডাক দেন, কয় শুনছনি জাননি তোমার বাবা কই? না গো নবী আমি তো জানি। তাড়াতাড়ি কন আমার বাবা কয়, আমার বাবা কই? বাবারে ছাড়া তো আমার কেউ নেই দুনিয়া, আমার তো মাও নাই, আমার তো ভাইও নাই, বোনও নাই, বাবা ছাড়া তো বড় এতিম, বড় অসহায়। নবীজি ডাক দেন, কয় ও শিশু সাহাবী শোনো, তোমার বাবা এমন জায়গায় গেছে যে জায়গা থেকে আর কোনদিন কোন মানুষ ফেরে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। যেই মানুষ যেখানে যায়, যে ওই জায়গায় গেলে আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। তোমার বাবা এমন জায়গায় চলে গেছে, জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায় তোমার বাবা। এখন তোমার বাবা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। শিশু সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী গো আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আফসোস নাই। আফসোস লাগে একটা, আমার বাবা তো আমাকে একটা কথাও বলে গেল না। জমিনে আমি কার কাছে থাকবো, কার কাছে ঘুমাবো, কার কাছে খাবো? আমার বাবা আমাকে একটা কথা বলে গেল না। রাস্তার দিকে তাকায় থাকলাম, আমার বাবা। আমি ছোট সন্তানের দিকে একটা আবার পিছন ফিরে তাকায় দেখলো না, আমি সন্তান যে দাঁড়িয়েছি। নবীজি দেখো ছোট্ট স্বামী শোনো, তোমার বাবা আমি নবীজির প্রেমে মাতারা হয়ে জীবনের সব কিছু ভুলে গেছি, কেবলমাত্র সামনে রেখেছে আলমার উমা মামান আহাব্বা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো সাহাবে কারাম, তাদের কলিজার মধ্যে নবীজির
মুহাব্বত আর ভালোবাসার বহির বিকাশ। ছোট্ট সাহাবী ডাক দেয়, কয় নবী গো, আমি এবার কাকে বাবা বলে ডাক দেব? আমার বাবা ছাড়া তো কেউ নাই জমিনের মধ্যে। নবীজি এবার মাথার মধ্যে হাত দিয়ে আদর করে চুমু খায় আর ডাক দেয়া কর, ও ছোট্ট সাহাবী শোনো, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর কোনোদিন পাবে না। আমি মুহাম্মদ নবী যতদিন আছি, আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো নবীর মুহাব্বতের বহির্বিকাশ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তাদের কলিজার মধ্যে আর আমাদের মধ্যে দুনিয়ার আসবাবিয়াতের মুহাব্বত দিয়া ভরা। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের বহির্বিকাশ পাওয়া যায় না। ঠিক তবে ঠিক ধরে শুধুমাত্র দুনিয়ার মুহাব্বত আর আজমত দিয়ে ভরা, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের বহির্বিকাশ দেখা যায় না। মুসলমান ইমানদার, নবীর মুহাব্বতের বহির্বিকাশ। নবীর বিরুদ্ধে কথা বললে আপনার কলিজায় ঠাঁই দিবে না। নবীর মুহাব্বতের বহির্বিকাশ, নবীর সুন্নতকে, একটা সুন্নতকে যারা জবাই করতে চাবে আপনার কলিজায় ঠাঁই দেবে না। নবীর বিপক্ষে একটা কথা বললে আপনার কলিজার মধ্যে আগুন চলে যাবে, আগুন চলে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তখনই মুমিন হবেন, নাইলে মুমিন হতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আপনি যত বড় মুফতি সাহেব, যত বড় পীর সাহেব, যত বড় খতিব সাহেব, যত বড় হাজী সাহেব হন না কেন, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতে নবী মুহাম্মদের ভালোবাসা কলিজায় বেশি না হবে, এতক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। এটা কে বলেছেন? আর চিল্লা বলেন না, কে বলেছেন? সে আল্লাহর জন্য আমি বললাম নবীর মুহাব্বতের বহির্বিকাশ, নবীর মুহাব্বতের ভালোবাসার বহির্বিকাশ আমাদের থেকে সমাজে ছড়িয়ে যাক। আমরা এটা চাই কি চাই না? চিল্লায় পড়েন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীকে রাজি খুশি করার জন্য, নবীর মুহাব্বতে পাগল হয়ে নবীর সুন্নতকে জীবনে আঁকড়ে ধরার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতের পাবন্দি হওয়ার তৌফিক দান করে দাও। মনে রাখবেন, ইবাদত কবুল হয় দুইটা শর্তের বিনিময়ে। কয়টা? চিল্লায় পড়তে হবে, কয়টা? একটা হলো ইখলাস, দুই নম্বর হলো রাসূলের তরিকা। এই দুটা জিনিসের যে কোনো একটা বাদ করবে, ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। আমি প্রায় সময়ই বলি, ইখলাস আছে নবীর সুন্নত নাই, ওই ইবাদতের দাম নাই আল্লাহর কাছে। সুন্নত আছে, ইখলাস নাই, ওই ইবাদতের দাম আল্লাহর কাছে নেই। কথা বলেন না কেন? এর জন্য নবীর সুন্নতের বহির্বিকাশ ঘটাইতে হবে। আমি প্রায় সময়ই বলি, বাড়িতে গিয়ে সালাম দিব, বাড়িতে গিয়ে দস্তরখানায় খানা খাবো, বাড়িতে গিয়ে সব জায়গায়, শুধু বাড়িতে না, সব জায়গায় নবীর সুন্নতের পাবন্দ দেওয়া। 5 ওয়াক্ত নামাজে ওযুর আগে মেসওয়াক করবেন। করা যাবে ইনশাআল্লাহ? করা যাবে ইনশাআল্লাহ? নবীজি প্রতিদিন 100 বার, সর্বনিম্ন 100 বার ইস্তিগফার করতেন। ইস্তিগফার পড়েন। নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন, নবীর গুনাহ ছিল? চাকরিতে বরকত দেবে কে? আস্তাগফিরুল্লাহ। কৃষিক্ষেত খামারে বরকত দেবে কে? আস্তাগফিরুল্লাহ। গবাদি পশুর আবাদের মধ্যে বরকত দেবে কে? আস্তাগফিরুল্লাহ। সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক কে? চাকরির ব্যবস্থা করে দেবে কে? একটা আমল বানান, সকল কাজের জিম্মাদারি আল্লাহর হাতে। আস্তাগফিরুল্লাহ। পড়া যাবে ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ। গুনাহমুক্ত জীবন যাপন করেন, আল্লাহ বলবে বান্দা তোর কি দরকার? এটা দরকার, যা দিয়া দিলাম। কালকে ভাই জিয়া কোন গা সুবহানাল্লাহ, নগদে কোন সুবহানাল্লাহ। একবার পড়বেন তো 100 নাকি আল্লাহ দান করে দিবেন। আবার পড়েন সুবহানাল্লাহ।
আমল করা যাবে তো ইনশাল্লাহ? সুন্নতের আমল করা যাবে তো ইনশাল্লাহ? কথা কয় না, দিছে না প্রমাণ দিছে না দিছে, ট্যালেন্ট কিনলে একটু সুবিধা হবে, খালি এই অফার খোঁজে, কথা কয় না, অফার খোঁজে না। আমি একটা অফার দিই, যেই অফারে দুনিয়া আখেরাতের লাভ হয়।